আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো এখন হচ্ছে কিছু কেনাকাটা করতে আসছিলাম, তো টুকটাক কিছু জিনিসপত্র নিয়ে যাব এখান থেকে, আর ওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। এই দোকানটা ছিল রাজলক্ষ্মী, মানে খুবই ছোট্ট একটা দোকান, বাট অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আর সব থেকে আমার ভালো লাগে এই দোকানে মানে জিনিসপত্রগুলো মানে রিজনেবল প্রাইসে পাওয়া যায়। উনি আর কি যে জিনিসের দাম 1000 টাকা, সেটা আর কি উনি একদম 2000-3000 টাকা চায় না। এই জিনিসটা আমার ভালো লাগে, মানে মিনিমাম তার একটা লাভ থাকলেই হয় আর কি, উনি যেটা বলে আর কি। তারপরও আর কি দোকানটা মানে সুন্দর আর কি, যে মানে যেহেতু আমি এই দোকান থেকে জিনিসপত্র নিই, তো এই জন্য আমার কাছে ভালোই লাগে। তো এখন হচ্ছে এটা হচ্ছে পরের দিন সকালবেলা, আমি হচ্ছে এই জুটের যে ম্যাটটা আর কি, এটা রাগ বলে মেবি। তো এটা হচ্ছে বেশ অনেক দিন আগেই কেনা হয়েছিল, মানে 2-3 মাস আগে, বাট কখনো শেয়ার করি না। এটা খুবই সুন্দর, আর এটার মানে সাইজটা 100 সেন্টিমিটার আর কি। তো এই তো ওই দোকান থেকে ওই দিন আমি হচ্ছে এই চপারটা নিয়ে এসেছি, যেহেতু সামনেই রোজার মধ্যে পেঁয়াজ টেস এগুলো কিন্তু অনেক বেশি লাগে, তো এই জন্য একটা চপার কিনেছি। এখানে একটা ক্রিস্টালের বোলের মতো কিনেছি আমার সেন্টার টেবিলটার উপরে রাখার জন্য, আর এটার মধ্যে রাখার জন্য কিছু মানে সেন্টেড ফ্লাওয়ার টাইপের কিছু একটা কিনেছি, মানে এটা শিমল ফুল মেবি। আর এ পাশে হচ্ছে কিছু ফ্লাওয়ার কিনেছি আর্টিফিশিয়াল, এটাও আমি রোজার জন্য কিনেছি। রোজার মধ্যে একটু ঘরদুয়ার ডেকোরেশন করলে কিন্তু ভালো লাগে, যেহেতু এটা সব থেকে বড় পবিত্র একটা মাস আমাদের জন্য, সব কিছু অন্যরকম হয় ভালো। যেহেতু রোজার এখনও বেশ কিছুদিন বাকি আছে, আমরা চাইলে কিন্তু আমাদের ভাঙতি রোজাগুলো এই মাসে রাখতে পারি, তাহলে দেখা যায় যে রোজা রাখার একটা অভ্যাস হয়ে যায়। আর রোজার মাসে নিজের কাজগুলো একটু কম করে ইবাদত বন্দিগির দিকে মন দেওয়াই উচিত। তো যাই হোক, এখানে যে জিনিসপত্রগুলো আমি কিনেছি, তো এইগুলা মানে এই ক্রিস্টালের যে বোলটা, এটা কিন্তু বেশ অনেকটা বড়। এটা মানে খুব সুন্দর একটা জিনিস। এটা আমি যখন ডেকোরেশন করব তখন আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। যাই হোক, এখন হচ্ছে এই যে সেন্টের যে মানে ইয়েগুলা কিনেছি, এগুলা শিমল ফুল, দেন হচ্ছে পলাশ, আরও বিভিন্ন রকম থাকে না এই টাইপের জিনিসগুলা মানে কালার করে আর কি তৈরি করা। আর এটা কিন্তু রোজ ফ্লেভারের ছিল, তো এটা খুবই সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে এই জিনিসটা। আমি অনেক দিন আগে থেকেই কিনতে চাইছিলাম, বাট হচ্ছিল না, তো কিনে ফেললাম আজ। স্মেল নিচ্ছিলাম, বাট ঠান্ডার জন্য নাকি কোনো স্মেল পাচ্ছিলাম না। যাই হোক, এখন হচ্ছে এগুলো দিয়ে যখন আমি আমার সেন্টার টেবিলটা ডেকোরেশন করব, তখন আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ, যদি আর কি শরীর সুস্থ থাকে তাহলে। আর এদিকে যে আমি চপারটা নিয়েছিলাম, এই চপারটা দুইটা রকম ছিল। একটা ছিল একটু মানে কমের মধ্যে, এটার মধ্যে এত কিছু ছিল না। এটা যেটা ছিল, এটার প্লাস্টিকটা বেশ অনেকটা ভালো, এটা চায়নার ছিল, বাট এটা মানে একটু সাইজটাও বড়, আর মানে দেখতেও সুন্দর, আর বিভিন্ন রকম জিনিস ছিল। যদিও জিনিসপত্রগুলো আমার কোনো দরকার নাই, কারণ এগুলো আমার একটা চপারের সেট ছিল, তো ওইটাতে আর কি এই জিনিসটা ছিল না। তো এই তো এটা দিয়ে অনেক কিছুই মানে চপ করা যাবে, যেমন হচ্ছে পেঁয়াজ, তারপর হচ্ছে গাজর। দেখলাম ওইখানে মাংসেরও ছবি দেওয়া আছে, তো ভাবলাম যে মাংসটাও মনে হয় করা যাবে এটাতে। তো যাই হোক, এটা খুবই সুন্দর ছিল, তো এই জন্য আমি একটা কিনে ফেললাম। সামনে যেহেতু রোজার মাস, এটা কিন্তু লাগবেই। তার আগে যদি আমি একটু রসুন দেন পেঁয়াজ একটু কুচি করে রেখে দিই, তাহলে আমার কিন্তু বেশ অনেকটা উপকার হবে। তো এইখানে অনেক কিছুই করা যাবে, তো এই জন্য আমি চিন্তা করলাম চপারটার একটু ছবি দিই আপনাদের। বিভিন্ন রকম সালাদের জিনিসপত্র, বাঁধাকপি, এগুলো সব কিছুই করা যাবে। দেখলাম এখানে মাংসের ছবি আছে, তো মাংসটাও মনে হয় করা যায়, জানি না, আমি এখনও ট্রাই করি নাই। এখানে তাদের মানে কি কি করা যায় সেই মানে ইয়েগুলো লেখা আছে আর কি। তো এই তো আমার কেনাকাটা রোজার মাসের আগে আর কি। আরও কিছু কিনতে হবে, ইনশাআল্লাহ কিনে ফেলবো ইমিডিয়েট। আর হচ্ছে এদিকে এখন আমি দুপুরের মানে রান্নাটা করতে আসছি, এদিকে ডালটা বসিয়ে দিয়েছি, দেন এই পাশে গরুর গোশ আর কি মানে রান্না করব। গরুর গোশটা রান্না করা আমার কাছে মনে হয় সব থেকে সহজ রান্না। এটা রান্না করলে বেশ অনেক দিন খাওয়াও যায়, দেন আবার হচ্ছে মানে সহজে রান্না করা যায়।
সব মশলাগুলো একসাথে দিয়ে দিয়েছি, পেঁয়াজ, দেন হচ্ছে আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, গরম মশলা, তেজপাতা, মানে তেজপাতা, এলাচি, দারচিনি, এগুলা, তেল, সব কিছু দিয়ে এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। দেন তারপরে হচ্ছে এটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে বসিয়ে দিব। আমি জানি না সব জায়গায় এমন মশা হয়েছে কিনা, ঢাকায় তো প্রচণ্ড মশা আর কি, দিনের বেলা নাই, রাতের বেলা নাই, সবসময় একই রকম, কী যে অবস্থায় পড়েছি। এই তো মাংসটা খুব ভালো করে আর কি মশলার সাথে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। দেন তারপরে হচ্ছে এটা বসিয়ে দেব চুলায়। এই তো মাংসটা কিছুক্ষণ এভাবে রেখে দিয়ে তারপরে হচ্ছে কিছুক্ষণ পরে আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলা থেকে এই পাশে চুলাটাই দিয়ে দিলাম, আর এই পাশে এখন করব টমেটোর চাটনি। টমেটোর এই চাটনিটা খেতে খুবই মজা, আর আজকে বাবা আসছে আমাদের বাসায়, তো এই জন্য আর কি মানে টমেটোর চাটনিটা করতে ইচ্ছা করতেছিল। টমেটোগুলো একটু কিউব করে কেটে নিয়েছি, টমেটোর আর খোসা ছাড়িয়ে নিই নাই, চাইলে খোসা ছাড়িয়ে নিতে পারেন। এখানে একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিলাম, পাঁচফোড়ন দেওয়ার পরে একটুখানি টেলে নিলাম, চাইলে আপনারা শুকনো মরিচ দিতে পারেন, বাট আমি দিই নাই। টমেটোগুলো দিয়ে দিলাম এখন। দেওয়ার পরে এখানে আমি এক এক করে একটু বাকি মশলাগুলো দিব, তার আগে টমেটোটা একটু নেড়ে নিলাম যদি নিচে লেগে যায়। এখানে আমি আজকে চিনি দিব না, কিছু খেজুর একদম একটুখানি মানে কুচি করে নিচ্ছি, মোটামুটি একটু কুচি করে নিয়েছি। দেন তারপরে হচ্ছে এখানে দিয়ে দিব কিছু কিশমিশ, দেন দিয়ে দিব কিছু আলু বোখারা। আলু বোখারাটা চাটনির ভিতর খেতে খুবই মজা লাগে। এই তো দিয়ে দিলাম। এখন বেশ অনেকগুলো কিন্তু খেজুর দিয়েছি, কিশমিশ দিয়েছি, আলু বোখারা দিয়েছি। এখন হচ্ছে খুব ভালো করে মিক্স করে নিব। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দেওয়ার পরে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। একটুখানি মরিচের গুঁড়া দিয়ে দিব আর একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিব এখানে। সব কিছু দেওয়ার পরে ঢেকে রেখে দিলাম, আর এদিকে গরুর গোশটাও হচ্ছিল। এই তো গরুর গোশে দেওয়ার জন্য আমি কিছু আলু কেটে নিলাম। এদিকে আমার টমেটোর চাটনিটা প্রায় হয়ে আসার মধ্যে, এটা কিন্তু একদম আমি মানে হালুয়ার মতো করে নামিয়ে ফেলবো, একদম যে একটু পানি থাকবে সেরকম না। চাইলে আপনারা এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন, বাট আমি এটা আর একটু ঘন করব, তাহলে এটা খেতে খুবই মজা হবে আর কি। তো খুব ভালো করে মিক্স করে নিলাম। দেখেন এই যে টমেটো চাটনিটা, এই পর্যায়ে এখন আমি এই চাটনিটা নামিয়ে নিব। যেহেতু কিশমিশগুলোর বিচি ছিল না, আর এটা অনেক সুন্দর একটা কিশমিশ ছিল, এটা গলে নাই, তো আমি অনেক ট্রাই করলাম, বাট এটা গলতেছিল না। খুবই সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে এই কিশমিশটা। এই তো এখন হচ্ছে চাটনিটা আমার হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব এটা। আর আজকে দুপুরের খাবার ছিল টমেটোর চাটনি, ছিল ডাল, ছিল গরুর গোশ রসুন দিয়ে রান্না করেছিলাম, এখানে ছিল ভাত, আর ছিল হচ্ছে লাউ শাক ভাজি। তো আলহামদুলিল্লাহ ছিল শসা, গাজর, শসা, কাঁচামরিচ, বোম্বাই মরিচ। এই তো দুপুরে খাবার দাবার শেষ করে এখন সন্ধ্যাবেলা তোকে পড়তে বসানোর আগে ওকে নাস্তা দেব। তো ও আজকে তরমুজ খাবে, তো এই জন্য তরমুজটা কেটে নিচ্ছি। ও আজকে কোথায় মানে স্কুলে কাকে টিফিন নিয়ে আসতে দেখছে আর কি, ওয়াটারমেলন, সে আমাকে আসার পর থেকে শুরু করছে সে ওয়াটারমেলন খাবে। তো টিফিনে ওয়াটারমেলন দেখে সে বলতেছে সে টিফিনে ওয়াটারমেলন নিয়ে যাবে। তো আমি চিন্তা করলাম থাক বাসায় খাওয়ার জন্য একটা ওয়াটারমেলন নিয়ে আসাই। পরে এই তো এই তরমুজটা নিয়ে আসছে, বাট তরমুজটার ভিতরে কালারটা এত সুন্দর ছিল না, যেহেতু নতুন নামছে আর কয়েকটা দিন পরে মনে হয় খুব সুন্দর সুন্দর তরমুজ পাওয়া যাবে। তো
তো আমি শর্টকাটে সবসময় তরমুজটা এভাবেই কাটি। আর বটি দিয়ে কাটাকাটিটা একটু কম হয়, কারণ যেহেতু ত্বকি থাকে বাসায়, তো ও দেখা যায় নিচে যদি আমি বটিটা নিয়ে কাজ করা শুরু করি তাহলে অনেক সময় ভুলে রেখে দিলে মানে একটা অ্যাক্সিডেন্ট করতে পারে। এই জন্য বটিটা ইউজ করি না এখন আর। কিন্তু যখন মানে কোনো কিছুর জন্য দরকার হয় তখন দেখা যায় বটিটা আর কি লাগে। তো যাই হোক, আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।